এক গ্রামে এক কৃষক তার স্ত্রী ও দুই মেয়ের সাথে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতো। ঘরের পাশে তাদের একটা আমের বাগান ছিল। সেই বাগানে অনেক আম। সেই আম বাজারে বিক্রি করে তাদের সুখেই দিন কাটতো। কিন্তু আমের সিজন শেষ হওয়ার পর তাদেরকে অনেক দুঃখে দিন কাটতে হতো। কোনো দিন না খেয়েও থাকতে হতো। একদিন তার দুই মেয়ে পাশের বাড়ির কাকিদের মুখে শোনে দূরের জঙ্গলে নাকি অনেক আপেল গাছ রয়েছে, আর এখন সেখানে নাকি অনেক আপেল ধরেছে। তাই তারা তার বাবার কাছে আসে আর বলে, বাবা, আমাদের পাশে তো এখন পয়সা পাতি নাই, তাই কোনো দিন না খেয়েও থাকতে হয়। আমি একটা বুদ্ধি দেব, এটা করলে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। যদি আইডিয়াটা ভালো হয় তাহলে তো আমাদের জয় যে রে, আর এত দুঃখ কষ্ট সহ্য করতে হবে না। বাবা, পাশের বাড়ির কাকিমারা বলছিল আমাদের দূরের জঙ্গলে নাকি আপেল গাছ রয়েছে, আর এখন অনেক আপেল ধরেছে। সেই আপেলগুলো যদি পেড়ে এনে বাজারে বিক্রি করি তো আমাদের আর পয়সার অভাব হবে না, আর এরকম করে আমরা বড় লোক হয়ে যাব। কি বললি? দূরের জঙ্গলে? হ্যাঁ বাবা। আরে এটা তো আমিও জানি, এমনকি গ্রামের সবাই জানে, কিন্তু কেউ ওই জঙ্গলে যায় না। কেন বাবা, কেন যায় না? আরে বলছি তো, অকবোকা আছিস কেন? ওই জঙ্গলে যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটাতে একটা বিশাল বড় বট গাছ আছে। সেই বট গাছটাতে একটা শাকচুন্নি বসবাস করে, আর ওই রাস্তাটা দিয়ে যে যায় তাকে সে ভুলিয়ে ভালিয়ে রাত পর্যন্ত রেখে নেয়, আর রাত হলেই সে তার ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খেয়ে ফেলে। তাই আজ পর্যন্ত ওই রাস্তাটা দিয়ে এখনো কেউ যাওয়া আসা করেনি। কেউ কোনো দিন যায় না? না রে, আজ পর্যন্ত কেউ যায় না। আচ্ছা বাবা, কেউ কোনো দিন যায় না, তাহলে তোমরা বুঝলে কি করে যে ওই গাছটাতে শাকচুন্নি আছে? আমার ঠাকুরমা ঠাকুরদার কাছে শুনেছি, আর ওরা এও বলতো যে ওইদিকে কোনোদিন যাস না, যদি যাস তো আর কোনোদিনও ফিরতে পারবি না। আচ্ছা বাবা, ওরা কি করে জানলো? দেখ মা, অত নদী ক্ষতি করিস না, আর এও বলে দিচ্ছি ওদিকে কোনোদিনও ভুলেও যাস না। বল, যাবি না তো? হ্যাঁ বাবা, যাব না। ঠিক আছে বাবা, এখন আমরা খেলতে যাচ্ছি। চল গেন্দা, চল খেলতে যাব। হ্যাঁ দিদি, চলো। গেঁদার মা, ও গেঁদার মা, দাও দুটি খেতে দাও। খেয়ে নিয়ে কাজ করতে যেতে হবে। অনেক খুঁজে খুঁজে কাজ পেয়েছি, যদি দেরি হয়ে যায় তাহলে কাজের মালিক আর কাজ করতে দেবে না, কাজের থেকে বের করে দেবে। তখন আবার উপোস দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, হাত ধুয়ে বসে পড়ো। গেন্দা। হ্যাঁ দিদি, বলো। আচ্ছা বল না গেন্দা, বাবা যে কথাগুলো বললো তোর কি একটুকু বিশ্বাস হলো? কেন দিদি, বাবা কি মিথ্যে বলবে? না রে, ওটা বলছি না। আসলে ভূত প্রেত বলে কি কিছু আছে? কিছুই নেই। আর বিশ্বাস করতাম যদি কেউ দেখতো, কিন্তু কেউ দেখেও নি, কি করে বিশ্বাস করবো বল? হ্যাঁ, তা তো ঠিক বলছো দিদি, কিন্তু বাবা যেটা বললো। আরে এটা অন্ধবিশ্বাস, বাস্তবের কোনো অস্তিত্বই নেই। বলছিলি কি গেনা, চ আমরা দূরের জঙ্গলে যাব, আর দূরের জঙ্গল থেকে আপেল নিয়ে আসব, আর বাবাকে দেখিয়ে দেব কি ভূত প্রেত বলে কিছুই থাকে না। যদি এই গল্পের পরের পর্ব দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর গল্পটা কেমন লাগছে কমেন্ট করে বলো। চল আমরা দূরের জঙ্গল থেকে আপেল নিয়ে আসব, আর বাবাকে দেখিয়ে দেব ভূত প্রেত বলে কিচ্ছুই থাকে না। এই সব দেখে বাবাও জঙ্গলে যাবে আপেল আনতে, আর আমরা জঙ্গল থেকে আপেল এনে বাজারে বিক্রি করে বড় লোক হয়ে যাব। দিদি, শাকচুন্নিটা যদি সত্যি বের হয়ে যায়? আরে ওসব মিথ্যে কথা, ভূত প্রেত বলে কিচ্ছুই থাকে না। দেখো দিদি, সত্যি বলছো তো? হ্যাঁ রে, চল না আজ তোকে দেখিয়ে দেব এসব সব মিথ্যে বটে। হ্যাঁ তো ঠিক আছে, চলো।
অনেক দূর তো চলে এসেছি, আর কত দূর আছে? ওই দেখ বট গাছ। মনে হয় বাবা যে বট গাছটার কথা বলছিল সেই বট গাছটাই বটে। তাহলে জঙ্গল আর বেশি দূর না, আর একটু গেলেই হবে। চল চল। দিদি, হ্যাঁ বল। চলো ঘর ফিরে যাব। কেন রে, পৌঁছে গেলি তো, আর একটু আছে। না দিদি, ওটা বলছি না। তাহলে কি হলো? আমার না, হ্যাঁ কি হলো তোর, বল। আমার না ডর লাগছে, যদি সাতচুন্নিটা বের হয়ে যায়। আরে বললাম তো, ওসব গল্প বটে, আর বাস্তবে এর কিছুই নেই। আর যদিও বার হয় তাহলে আমি আসি তো। চল চল, তাড়াতাড়ি চল, আবার আসতেও তো হবে। অনেকদিন পরে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে। কি দারুণ মজা হবে আসার সময়। এদের ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খাবো। দেখলি না কিছু হলো? আমি বলছিলি ভূত প্রেত বলে কিচ্ছুই থাকে না, কিন্তু তোর বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক আছে চলো, অনেক ভোগ লেগেছে, আজ পেট ভরে আপেল খাবো। চলো চলো, জলদি চলো। দিদি, আপেল কই? একটাও তো দেখাচ্ছে না। জঙ্গলের ভিতরে হবে মনে হয়। চল জঙ্গলের ভিতর দিয়ে যাব। হ্যাঁ চলো। দিদি, ওই দেখো আপেল, কি সুন্দর সুন্দর। এ তো অনেক আছে। চল চল চল, খাওয়া হোক, আর নিয়েও যাব কটা। খাওয়া দাওয়ার পর দিদি, বেলা ডুবে গেল যে। হ্যাঁ চল চল চল, জলদি চল, না হলে বাবা মা আমাদের খুঁজে বেড়াবে। কই গো, ঘরে আছো না কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ, ঘরেই আছি। হাত মুখ ধুয়ে নাও আর ভিতরে এসো। হ্যাঁ গো, ননিরা কোথায় গেছে? ননিরা দেখাচ্ছে না। ওরা সেই খেলতে গেছে আর এখনো ফেরেনি, জানি না কোথায় আছে। তুমি ওদেরকে তখন থেকেই দেখোনি? না, ওরা তো ঘরে ফেরেইনি। হে ভগবান, বাছা ওরা জঙ্গলে চলে গেছে নাকি? এ তো বিপদ রে। হ্যাঁ গো, তাহলে কি হবে? চল চল চল, তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিককে নিয়ে আমাদেরকে বট গাছের কাছে যেতে হবে। হ্যাঁ চলো চলো চলো, জলদি চলো, না হলে শাকচুন্নিটা ওদেরকে মেরে ফেলবে। ওই তো আসছে ওরা, তাড়াতাড়ি একটা আইডিয়া লাগাতে হবে। হ্যাঁ, আইডিয়া মনে এসেছে। কেমন লাগছে আমায়, ঠিক ওদের মায়ের মতন। মা, তুমি এখানে? হ্যাঁ, তোমাদেরকে খুঁজছিলাম কিন্তু কোথাও পেলাম না। তখন মনে এলো তোমরা দূরের জঙ্গলের আপেল গাছের কথা বলছিলে। সেই সময়েই মনে এলো ওই রাস্তায় তো শাকচুন্নির বসবাস। তাই চলে এলাম, যাতে তোমাদের কিছু না হয়। হ্যাঁ তো চলো, ঘর চলো। মনে হয় তোমরা থকে গেছো, একটু বিশ্রাম করে নাও, তারপর যাব। হ্যাঁ, তা তো তুমি ঠিক বলছো মা, আমি একদম থকে গেছি। চল দিদি চল, টুকু বিশ্রাম করে নি। এই তো আমার আইডিয়া কাজ করছে। এরা ঘুমিয়ে গেছে, এবার এদের ঘাড় মটকে দি। এই শাকচুন্নি, ওদেরকে ছুবি না,
না হলে ভালো হবে না বলে দিচ্ছি। মা, বাবা, তোমরা ওখানে, তো একে? তোরা চিন্তা করিস না আর একদম ডরাস না, ঠিক আছে? মানে এ শাকচুন্নি বটে? দিদি, আমার ডর লাগছে। এই শাকচুন্নি, ওদেরকে ছেড়ে দে, তার পরিবর্তে আমি তোকে যেতে দেব, না হলে তোর বিনাশ করে দেব। কি বললি? আমার বিনাশ করবি? দেখ তাহলে তোর কি করছি। দেখ আমি কে, আমি হলাম শাকচুন্নি। এবার তোদের সবার ঘাড় মটকে দেব, তারপর তোদের রক্ত চুষে চুষে খাবো। তুই এমনিতে মানবি না, মানে মন্ত্র পড়তেই হবে। ঠিক আছে, দেখাচ্ছি তোকে। ওং রিং ক্রিং শিশির ছিচ্ছির সাহা। ওং রিং ক্রিং শিশির ছিচ্ছির সাহা। শাকচুন্নির গোটা শরীরে ব্যথা হয়ে যা। কি ব্যথা রে বাবা, পুরো শরীরটা কি ব্যথা করছে, অনেক ব্যথা করছে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, অনেক ব্যথা করছে, আমায় ছেড়ে দে। আর এমনি কোনোদিনও করবো না, কোনো মানুষকে খাবো না, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, দয়া করে আমায় ছেড়ে দে। তোমায় ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত মানতে হবে। বলো, মানবে? তাহলেই ছাড়বো। হ্যাঁ, সব শর্ত মানতে রাজি আছি, আমায় ছেড়ে দাও, অনেক ব্যথা করছে, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, সব শর্ত মানতে রাজি আছি। ঠিক আছে, তাহলে তুই অনেক দূর চলে যাবি, যেখানে মানুষ টানুষ বসবাস করে না, একদম নির্জন জায়গায়। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার শরীরের ব্যথাটা ঘুচিয়ে দাও, অনেক ব্যথা করছে। ঠিক আছে, ঠিক আছে। ওং রিং ক্রিং শ্রিং হ্রিং সাহা। ওং রিং ক্রিং শ্রিং হ্রিং সাহা। শাকচুন্নির গোটা শরীরের ব্যথা কমে যা। হ্যাঁ, চলে গেল ব্যথা, চলে গেল। এবার চলে যা। তো বন্ধুরা, আমাদের গল্প এখানেই শেষ। জলদি আসবো অন্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।